मैं स्पष्ट कर देना चाहता हूँ, फांसी देवा और पूरे दार्जिलिंग में जो भी गुंडे हैं, दो में से एक चूज कर लो, या तो गुंडागर्दी छोड़ दो या दार्जिलिंग जिला छोड़ दो। यहाँ गुंडागर्दी नहीं चल सकता। सबसे बड़ा गुंडा, उसका नाम राजू गुजर। আমরা বারবার বলছিলাম বিজেপি মানে গুন্ডা, বিজেপি মানে দাঙ্গাবাজ, বিজেপি মানেই হলো গন্ডগোল করা পাকানোর একটা করে। আপনি দেখেন উত্তরপ্রদেশে ও বৃজভূষণ সিং কি ছিলেন, এমপি ছিলেন, কি করলেন। ইনাদের এমপি এমএলএ স্টেটে দেখে না, আপনি মহারাষ্ট্রে দেখেন, আপনি বিহারে দেখবেন, ইনাদের একটা কালচার আছে। বিজেপির কালচারটাই হলো সবাই এই গুন্ডাগর্দি করা। তো আজকে মাননীয় এমপি যখন এরকম কথা বলছেন, একটা এমপি যখন বলছেন, ওদের যে কার্যকর্তা আছে ওরা কীরকম হবে আপনারাই বুঝে নেন। একটা এমপি এরকম বলতে পারে আমি গুন্ডা? কারণটা কি, কেন বলছেন আপনি দেখবেন। এসআইআরে এরা বেকফুটে, সিএম সুপ্রিম কোর্টে চলে গেছে, লক্ষ্মী ভাণ্ডার দিদি দিচ্ছে, আবার বাড়িয়ে দিছে। যুবরা, এটা যুব ভাত্তাটা যেটা হচ্ছে, আর বুঝে গেছে কি 250 সিট নিয়ে দিদি এখানে আসছেন। এই যে আমাদের দার্জিলিং জেলার প্লেনে যেটা 4টা সিট আছে, আমরা জিতছি। তো সেই জন্য উনি এইসব কথা বলছেন। আমি একটাই আপনাদের সামনে বলবো, এখানে কানুনের রাজ্যে সিএম মমতা ব্যানার্জি ল অ্যান্ড অর্ডার খুব স্ট্রিক্টলি মেনটেন করে। যেই হোক, আমি পার্টির ঊর্ধ্বে বলছি, যেই হোক, দিদি কারোই গুন্ডাগর্দি বরদাস্ত করতে দেয় না। দাদা, এভাবে আইনের রক্ষককে ফোন করে এভাবে হুমকি দেওয়া যায়? আপনি বুঝতে হবে তো আপনি কেন দিয়েছেন। এরা ইডিকে পকেটে রেখেছে, সিবিআইকে পকেটে রেখেছে, ইলেকশন কমিশনারকে পকেটে রেখেছে। ইনারা ভেবেছিলেন পুলিশকেও পকেটে রেখে দিব, কিন্তু ইনারা তো এটা জানেন না। এখানে আইনের রাজ্যে মমতা ব্যানার্জি এখানে সিএম আছেন। তো আপনাকে বললাম, এদের এদের এটাই হলো এদের বিষয়বস্তুটা, এদের ক্যারেক্টারটা এটাই আছে। এদের ইনি না, সবাই এদের এই আছে। আপনি দেখবেন ইনার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য বলেন তো, কি কোনো মানে একটা পলিটিক্যালি বক্তব্য আছে কোনো? আরেকটা বিষয় দাদা, বিধানসভা নির্বাচনের আগে এই যে বিজেপির শীর্ষ নেতৃত্বরা যারা ধারাবাহিকভাবে এই যে বাংলাদেশ সফরে আসছেন, আজকে অমিত শাহ আসছেন, মায়াপুরের ইসকনের সভা রয়েছে, ওনার কর্মসূচি রয়েছে, আর কিছুদিন বাদেই প্রধানমন্ত্রী আসবেন, মার্চ মাসে ব্রিগেডের সভায় তিনি যোগ দেবেন। কি বলবেন? একটা কথা বলবো, এরা অমিত শাহ আসছিলেন, এখানে আসলেন, এখানে আসছিলেন, কি কমিটমেন্ট করলেন? এমস বানাবো। বাজেটে হলো না। ইনারা যতই আসুক, মানুষ আর বিজেপিকে ভোট দিচ্ছে না। আপনি সবাই ভুলে যাবে, এসআইআরে বিষয়টা ভুলবে, মানুষকে লাইনে দাঁড় করাই দিয়েছে, ভোট কাটতেছে, ভোটও খাকে করেছে। ইনারাও জানেন কি এরা 30 সিটে কম পাবে, বিরোধী দলের তমকাটা ইনারা পাবেন না। তো এই জন্য ইনারা একটা চেষ্টা করছেন কি কিছু সিট পেয়ে যায়, কিন্তু কোনো লাভ কিন্তু আদৌ হবে না। কেন? সবাই মানুষ, বাঙালির মানুষ বুঝে গেছে ও দিদির পক্ষে চলে গেছে। চতুর্থবার দিদিকে 250 সিটের উপরে সিট দিয়ে সিএম বানাবে, এটা মানুষের মনে একটা। আপনি জান না গ্রামগঞ্জে, আমি তো দেখেন, আমি যখন থেকে চেয়ারম্যান হয়েছি, এখন তো আমি প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকায় আমি যাই। তো আমি তো মানুষের দেখছি, আমি বাড়ি বাড়ি যাচ্ছি, কালকেও আমি বাড়ি বাড়ি গিয়েছিলাম। এটা তো মানুষ বুঝে গেছে কি ইনারা কোনো সিট পাচ্ছেন না।